আর পিতাটা দেওয়ার জন্য তিনি অঙ্গীকার হয়ে আছেন। কিন্তু আমরা যেন সঠিকভাবে প্রার্থনাটা করি, আর ঈশ্বরের এই যে বাক্য আজ্ঞাগুলো পেলাম, আমরা বাক্যগুলো পেলাম, এই বাক্য অনুসারে যেন চলি। যদি আমরা চলি তাহলে পরমেশ্বর পিতাকে তুমি যে প্রার্থনাটাই করবে, আর পরমেশ্বর পিতা বাক্য গ্রহণ করবে আর তোমাকে আশীর্বাদ করবে। আর সেই আশীর্বাদটা পেতে হলে আমাদেরকে কিন্তু একটু ক্লেশ মানে কষ্ট করতে হবে। এই রোদে কষ্ট করে এসে মন দিয়ে পরমেশ্বর পিতার বাক্যগুলোকে শুনতে হবে। আর সেই বাক্যগুলোকে কোথায় না হৃদয়ে স্থান দিতে হবে, সেই বাক্য অনুসারে চলতে হবে আমাদেরকে। এমন নয় এই বাক্য কেউ দাদাভাই বানিয়ে বলছে, এমন নয়। এই বাক্য খাদ্য কোথা থেকে আসছে? এই স্বর্গ থেকে। এই খাদ্য স্বর্গ থেকে আসছে। এমন নয় যে দাদাভাই দিচ্ছে, দিদিভাই দিচ্ছে, ও কথা শুনতে হবে কেন, নানা রকম, এরকম না। যেটা শুনছি স্বর্গ উপর থেকেই আসছে, পিতাই পাঠিয়েছেন। কার দ্বারা? না, যিশুগুলোর দ্বারা। আর সেই বাক্যগুলো যখন আমরা শুনে যখন না পালন করছি, তখন আমাদের মধ্যে কোনো কার্য হচ্ছে না।